নমস্কার। আমরা এই ভিডিওটায় কেমিক্যাল কাইনেটিক্সের সেট 3-র এমসিকিউ কোশ্চেন করছি। সবার ফার্স্ট কোশ্চেনে চলে এসো। এখানে বলেছে একটি রিয়াকশান দিয়েছে 1A থেকে বিতে কনভার্ট হচ্ছে বলেছে, তাহলে রেটের যে এক্সপ্রেশনটা হবে সেটা কোনটার সঙ্গে ম্যাচ খাবে। তো আমরা জানি যত টাইম যায় এর কনসেন্ট্রেশনটা কমতে থাকে, তাই মাইনাস সাইন হয় 1 স্টোচিওমেট্রি, মানে তার যে স্টোচিওমেট্রি কোফিসিয়েন্ট আছে সেটা বসাতে হয় dA/dt, রাইট। এবং যত সময় যায় বি এর কনসেন্ট্রেশন বাড়তে থাকে প্লাস 1 এর স্টোচিওমেট্রি কিছু নেই মানে 1 dB/dt, রাইট। এই জায়গা থেকে যদি আমি মাইনাস dA/dtটা করি তাহলে এইটা দাঁড়াচ্ছে যে, একটু ভুল হয়ে গেছে, এখানে 2b তৈরি হয়েছিল, এখানে 2 আছে, সুতরাং এটা কত হবে 2 হবে। তাহলে মাইনাস dA/dt যদি করি তাহলে দাঁড়াচ্ছে 1/4, কারণ এই 2টা এখানে চলে আসছে, dB/dt। তার মানে আমার অপশন কোনটার সঙ্গে ম্যাচ খাচ্ছে? ডি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে, তার মানে ডি হবে অ্যান্সার। এইখানে বলেছে কোন রিয়াকশানটা সেকেন্ড অর্ডার রিয়াকশান। দেখো, আমরা কোনোভাবে রিয়াকশানটা দিয়ে দিলে আমরা অর্ডার কোনোদিন বলতে পারি না, কারণ অর্ডার টোটালি এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। কিন্তু যে রিয়াকশানগুলো একটা স্টেপে হচ্ছে সেই রিয়াকশানের যতগুলো রিয়াক্ট্যান্ট আছে সেটাকেই আমরা অর্ডার বলতে পারি। তো এই যে রিয়াকশানগুলো দেখছো, HBr প্রিপারেশান, এইটা এবং এইগুলো মাল্টি স্টেপ রিয়াকশান, ঠিক আছে। এটা মাল্টি স্টেপ না, এইটা এবং এইটা মাল্টি স্টেপ রিয়াকশান। সুতরাং মাল্টি স্টেপ রিয়াকশানের রিয়াক্ট্যান্ট দেখে আমরা অর্ডার বলতে পারি না। এই রিয়াকশানটা একটা স্টেপে হয়ে থাকে ঠিকই, কিন্তু এখানে একটা মলিকুল আছে, তার মানে এই রিয়াকশানটা নর্মালি অর্ডার হলো 1। কিন্তু দেখো এই রিয়াকশানটার ক্ষেত্রে এটা একটা স্টেপেই রিয়াকশানটা হয়ে থাকে, মাল্টি স্টেপ রিয়াকশান নয়। আর একটা স্টেপের রিয়াকশান হলে রিয়াক্ট্যান্ট যতগুলো থাকে সেটাই তার অর্ডার হয়। সুতরাং এখানে রিয়াক্ট্যান্ট বলতে এই এস্টার এবং NaOH 1+1 মানে 2 অর্ডার। আমাকে বলেছে নিচের কোনটা সেকেন্ড অর্ডার রিয়াকশান, তাহলে অপশান হবে এ। সিটাও একটা স্টেপ রিয়াকশান, কিন্তু একটা মলিকুল আছে মানে 1 অর্ডার। আর এগুলো মাল্টি স্টেপ রিয়াকশানে আমরা ইকুয়েশন দেখে কোনোদিন অর্ডার বলতে পারি না। থার্ড কোশ্চেনে চলে এসো। থার্ড কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করেছে যে এই একটা রিয়াকশান হচ্ছে, বলেছে কনসেন্ট্রেশন অফ বোথ G and D ডবল, দেন দ্য রেট ইনক্রিজ 8 টাইমস। ঠিক আছে, ভালো করে দেখবে। আমাকে বলেছে জি এবং ডি দুটোর কনসেন্ট্রেশনটাকে ডবল করলে রেটটা হয় 8 টাইমস। তার মানে আমি যদি ধরে নিই আমার কাছে রিয়াকশানটার রেট সমান সমান কে ইন্টু জি টু দি পাওয়ার এক্স এবং এইচ টু দি পাওয়ার ওয়াই। এবার বলেছে দুজনে কনসেন্ট্রেশনটাকে ডবল করলে রেটটা হয় 8 টাইমস। তার মানে 8 রেট হবে কখন না, দুজনে কনসেন্ট্রেশনটাকে ডবল করলে, মানে কে এটাকে ডবল করেছি, ডবল করা মানে 2 টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার এক্স আর 2 টু দি পাওয়ার ওয়াই এইচ টু দি পাওয়ার ওয়াই, তাই তো। এইটা বলেছে। আর কি বলেছে? বলেছে হোয়েন দ্য কনসেন্ট্রেশন অফ জি ইজ ডবল, বলেছে জিটাকে যখন ডবল করা হয়ে থাকে, ভালো করে দেখবে, বলেছে হোয়েন দ্য কনসেন্ট্রেশন অফ জি ইজ ডবল, এইচটাকে ফিক্সড রাখলে তখন রেটটা হয় ডবল। তার মানে এইচটাকে তুমি এবার ফিক্সড রাখো, এইচটাকে ফিক্সড রাখলাম, শুধু জিটাকে ডবল করছি, রেটটা কি বলেছে? রেটটা বলেছে ডবল হয়। তার মানে 2 রেট হয় কখন? যখন জিটাকে ডবল করছি, মানে কে 2 টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার এক্স, এইচটা যেমন আছে তেমন ফিক্সড রেখেছি। ওকে, এই হলো তোমার কাছে 3টে ইকুয়েশান, 1, 2 এবং 3, 3টে ইকুয়েশান। এই 3টে ইকুয়েশান থেকে তোমাকে এক্স আর ওয়াইয়ের ভ্যালুটাকে বার করতে হবে। তো তুমি কি করলে দেখো, তুমি থার্ডকে 1 দিয়ে ডিভাইডেড করলে, তাহলে দেখো থার্ডকে 1 দিয়ে ডিভাইডেড করলে কি হবে, রেট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, শুধু 2 পড়ে থাকছে।
আর এই দিকে কী পড়ে থাকছে এটা লিখে নিই, নইলে বুঝতে তোমার পক্ষে অসুবিধা হতে পারে। h⁻y ডিভাইডেড বাই এক একটা দেখো k g⁻x h⁻y, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তার মানে 2⁻x মানে 2⁻1, তার মানে x এর ভ্যালু হচ্ছে 1। ওকে, x এর ভ্যালু হচ্ছে আমার কাছে 1। আচ্ছা, আর একটা কাজ করতে হবে আমাকে, এবার y এর ভ্যালুটা বার করতে হবে। y এর ভ্যালুটা কী করে তুমি বার করবে? তুমি একটা কাজ করো, সেটা হলো যে 2কে 3 দিয়ে ডিভাইডেড করে দাও, 2কে 3 দিয়ে ডিভাইডেড করে দাও। তাহলে 2কে 3 দিয়ে ডিভাইডেড করলে দেখো কি হচ্ছে, এই রেড কেটে যাচ্ছে, 2 এবং 8 মানে হচ্ছে দ্যাট ইজ 4 সমান সমান কে কেটে যাচ্ছে, 2⁻x কেটে যাচ্ছে, g⁻x কেটে যাচ্ছে, ওপরে থাকছে 2⁻y। আর দেখো এইটা এবং এইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই তো, 2কে 3 দিয়ে ডিভাইডেড করলে, রাইট। এবার দেখো 4 মানে কি, 2 স্কোয়ার মানে 4 মানে 2⁻y, তার মানে কম্পেয়ার করলে y সমান 2। ঠিক, তাহলে আমার কাছে ওভারঅল ব্যাপারটায় রেটটা কি দাঁড়াচ্ছে তুমি একটু বলো, রেটটা কি দাঁড়াচ্ছে? তার মানে এখানে x এর ভ্যালুটা কত বেরোলে, x এর ভ্যালুটা পেলে 1 এবং y এর ভ্যালুটা পেলে 2। তার মানে পাওয়ারগুলোকে অ্যাড করে দাও, পাওয়ারগুলোকে অ্যাড করে দিলে সেটাই তো আমার কাছে রেট হয়, তাই তো। তার মানে আমার কাছে রিয়াকশানটা রেটটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে 1 আর 2 দুটোকে অ্যাড করলে কত হচ্ছে 3, মানে থার্ড অর্ডার রিয়াকশান। সো থার্ড অর্ডার রিয়াকশান কোনটা হবে? অপশান হবে ডি অ্যান্সার। আমরা কোশ্চেন নাম্বার 4-এ চলে আসছি। কোশ্চেন নাম্বার 4টা একটু ভালো করে দেখো, সেখানে বলেছে 60% ফার্স্ট অর্ডার রিয়াকশান কমপ্লিট হয় 60 মিনিটে, 50% কতটা সময় লাগে? 60% বলেছে 60 মিনিট সময় লাগে। তো আমার কাছে কে এর ভ্যালু বার করো, প্রথম যে ইনফরমেশানটা দিয়েছে 2.303 বাই টি লগারিদম a বাই a মাইনাস এক্স। ওকে, আমাকে বলেছে 60% কমপ্লিট হয় বলেছে, তার মানে 2.303 টাইম হলো 60 মিনিট, লগারিদম a ডিভাইডেড বাই a মাইনাস এক্স, এক্সের জায়গা হবে 60 a বাই 100। ওকে, তার মানে 2.303 বাই 60 লগারিদম 100টা উপরে চলে গেল, 100a নিচে করলে কত হচ্ছে 40a, কেটে আছে 0 মানে 10/4 মানে 5/2। তার মানে এখান থেকে আমি কিসের ভ্যালু পেলাম, কে এর ভ্যালু পেলাম 2.303 60 log 5/2। ওকে, এবার আমাকে বলেছে 50% কমপ্লিট হতে কত সময় লাগে, 50%-এর ইনফরমেশান জানতে চেয়েছে। তার মানে আমাকে হাফ লাইফ পিরিয়ড বার করতে বলেছে। হাফ লাইফ পিরিয়ডের ফর্মুলা কি, 0.6932 ডিভাইডেড বাই কে। সো 0.6932 ডিভাইডেড বাই কে, কে এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দাও, মানে 2.303 60 লগারিদম 5/2। এটাকে তুমি ক্যালকুলেট করো, এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে দেখবে তোমার কাছে অ্যান্সারটা বেরোচ্ছে 45। ওকে, 45 মিনিট। তার মানে আমার কাছে অ্যান্সারটা কোনটা হবে, অ্যান্সারটা হবে এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসুন। এখানে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশান সম্পর্কে বলেছে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশান এ থেকে বিতে যাচ্ছে, কে হলো রেট কনস্ট্যান্ট, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ এত, দেন হাফ লাইফ কত। ওকে, সো হাফ লাইফের ফর্মুলা আমরা কি জানি, টি হাফ সমান কি 0.6932 ডিভাইডেড বাই কে। এই ভ্যালুটা কোত্থেকে এসছে, তার ডেরিভেশনটা দেখবে ভালো করে, ডেরিভেশনটা দাঁড়ালে দেখবে এখানে আছে অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা ln2 এসছিল, ln2 ডিভাইডেড বাই কে, অথবা এই ফর্মটাকে লেখা যায় 2.303 লগারিদম 2 ডিভাইডেড বাই কে। ওকে, এগুলো সবগুলোই হাফ লাইফে তোমার কাছে কি না এক্সপ্রেশন আমরা লিখতে পারি। তো আমার কাছে অ্যান্সারটা তাহলে কোনটা দাঁড়াচ্ছে, অ্যান্সারটা আমার কাছে তাকিয়ে দেখো, অ্যান্সারটা আমার কাছে সি দাঁড়াচ্ছে, রাইট। কোশ্চেন নাম্বার 6, এখানে কোশ্চেনটা কি দিয়েছে দেখো, বলেছে 2a থেকে b তে কনভার্ট হচ্ছে, হোয়েন দ্য কনসেন্ট্রেশন অফ b অ্যালন ডবল, বিটাকে যদি ডবল করি হাফ লাইফ ডিড নট চেঞ্জ। ভালো করে বুঝবে, তোমাকে বলেছে হাফ লাইফের কোনো চেঞ্জ হয় না যখন আমরা কি করি না কনসেন্ট্রেশনটাকে যদি আমরা ডবল করি।
তাহলে কোন রিয়াকশানে হাফ লাইফ চেঞ্জ হয় না, মানে হাফ লাইফটা কার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না, কারণ হাফ লাইফের দেখো ফার্স্ট অর্ডার রিয়াকশানে কি আছে এইটা, তাই তো? তুমি ফার্স্ট অর্ডার রিয়াকশানের দিকে তাকালে দেখতে পাবে ফার্স্ট অর্ডার রিয়াকশানে হাফ লাইফ পিরিয়ডে কোনো কনসেন্ট্রেশন টার্ম নেই। তাই কনসেন্ট্রেশন টার্ম না থাকার জন্য ফার্স্ট অর্ডার রিয়াকশানে হাফ লাইফটা কোনোভাবেই কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। তার মানে এই যে ইনফরমেশনটা দিয়েছে এটা থেকে এটা পরিষ্কার যে বিটা হলো আমার কাছে ফার্স্ট অর্ডার রিয়াকশান, বিটা হলো আমার কাছে ফার্স্ট অর্ডার রিয়াকশান। আর কি বলেছে, হোয়েন দ্য কনসেন্ট্রেশন অফ এ অ্যালন ডবল, এটাকে যদি ডবল করি রেট ইনক্রিজিস বাই 2 টাইমস, রেটটা তখন ডবল হতে থাকে। তার মানে আমি যদি শুধু রেটটাকে এরমভাবে দেখাতাম এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, বলেছে এটাকে যখন ডবল করি মানে 2a যখন করি তখন রেটটা বলেছে ডবল, কারণ বি সম্পর্কে কিছু বলিনি তাই বিটা লিখিনি। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। যদি 2কে 1 দিয়ে ডিভাইডেড করে দাও তাহলে কি পাচ্ছ, তাহলে তুমি এটা পাচ্ছ 2 সমান সমান মানে 2 রেট ডিভাইডেড বাই রেট, রেট কেটে যাচ্ছে, সমান সমান, আচ্ছা আগে লিখে নিই, 2a টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স। তাহলে 2 সমান সমান কী পাচ্ছি, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স কেটে যাচ্ছে, মানে 2 টু দি পাওয়ার এক্স পড়ে থাকছে। কম্পেয়ার করো দুটো ইকুয়েশনকে, এক্স সমান সমান 1। তার মানে এটাও একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন বোঝাচ্ছে। অর্থাৎ আমি এইটার যদি ওভারঅল রিয়াকশানের রেটটাকে লিখতাম তাহলে রেট সমান সমান কী লিখতে হতো, কে এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই লিখতে হতো। কিন্তু ইনফরমেশানটা এমন দিয়েছে দেখো, প্রথমটা হাফ লাইফ পিরিয়ডটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে না, তার মানে আমি বুঝে গেছিলাম ওয়াইয়ের ভ্যালুটা বেসিক্যালি 1। আচ্ছা এক্সের ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেট করে আমরা বুঝলাম এক্সের ভ্যালুও বেসিক্যালি কিন্তু 1। তাহলে 1 এবং 1 দ্যাট ইজ এ সেকেন্ড অর্ডার রিয়াকশান আমাকে বলেছে, সেকেন্ড অর্ডার রিয়াকশান আমরা বুঝে গেলাম। এবার দেখো রেট কনস্ট্যান্টের ইউনিটের ফর্মুলাটা কি, মোল লিটার ইনভার্স 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স, এটাই তো ফর্মুলা। এবার তুমি বুঝতেই পেরেছো এটা বেসিক্যালি সেকেন্ড অর্ডার রিয়াকশান, তাই এনের জায়গায় কী বসাবো, 2 বসাবো। তার মানে কী হবে, মোল লিটার ইনভার্স 1 মাইনাস 2 দ্যাট ইজ সেকেন্ড ইনভার্স, এটা হবে। তার মানে কী দাঁড়াচ্ছে, মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স, এইটা হলো আমার কাছে ইউনিট, তাই তো? মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স, এটা হলো আমার কাছে ইউনিট। দেখো এইটা কোথায় আছে, দেখো 4 নম্বরে রয়েছে, মানে ডি অপশানটায় রয়েছে, তার মানে ডি হলো আমার কাছে উত্তর। আচ্ছা কোশ্চেন নাম্বার 7, দেখো এখানে বলেছে কি, এনার্জি অফ দ্য অ্যাক্টিভেশন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে বলে দিয়েছে। ফরওয়ার্ড এইটা বলেছে, ব্যাকওয়ার্ড এটা বলেছে ক্যাটালিস্ট দিলে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটোই 100 কিলোজুল করে কমে। বলছে এনথালপি চেঞ্জ কত। সো তুমি এই রিয়াকশানটাকে তাকাও একটু ভালো করে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এনার্জি এটা রিয়াকশান প্রোগ্রেস, ফরওয়ার্ডে বলেছে 180 কিলোজুল। মনে করো আমার কাছে রিয়াকশানটা এইরকম হচ্ছে, ফরওয়ার্ড মানে কোনটা, এইটা হলো 180, আর ব্যাকওয়ার্ড কোনটা, ব্যাকওয়ার্ড হলো এইটা বলেছে 200 কিলোজুল। ঠিক আছে, এটা ক্যাটালিস্ট দাওনি। এবার মনে করো এই রিয়াকশানটায় তুমি ক্যাটালিস্ট ইউজ করলে, এইটা ইউজ করলে, ঠিক আছে, তাহলে এটা কতটা কমেছে বলেছে দুটোর ক্ষেত্রেই 100 করে কমেছে। তাহলে এখন এইটা কত হয়েছে, এখন এইটা হয়েছে 80, আর এইটা তাহলে কত হয়েছে, এখন 100 কমে গেছে, তার মানে এইটা হয়েছে 100। তার মানে বেসিক্যালি আগেও যা ডিফারেন্স ছিল, আগে কত ডিফারেন্স ছিল, 200 এবং 180, মানে 20 ডিফারেন্স ছিল। আর ক্যাটালিস্ট দিলে এটা 80 হয়ে গেছে, এটা 100 হয়ে গেছে, তার মানে এখনও দেখো 100 আর 80 মানে ডিফারেন্স সেই 20ই আছে। ওকে, তার মানে আলটিমেটলি আমার কাছে এনথালপি চেঞ্জ যেটা রয়েছে, বলেছে এনথালপি চেঞ্জ কতটা রয়েছে, সেটা কি হবে, 20 কিলোজুল পার মোল। এইটা হবে আমার কাছে অ্যান্সার, তাই তো? তার মানে আমার কাছে 7-এর অ্যান্সারটা কোনটা হলো, সি, 20 কিলোজুল পার মোল। এবার আমরা কোশ্চেন নাম্বার 8-এ চলে আসছি। কোশ্চেন নাম্বার 8টা দেখো কি বলেছে এ বি থেকে সি আর ডি তৈরি হচ্ছে, বলে কনসেন্ট্রেশন অফ এ ডবল উইদাউট অল্টারিং কনসেন্ট্রেশন অফ বি। তার মানে এ বি থেকে সি আর ডি তৈরি হয়েছে। রিয়াকশানটা রেট যদি লিখি তাহলে কী হবে, কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই।
ঠিক আছে। বলেছে ইফ দ্য কনসেন্ট্রেশন এ ইজ ডবল, এটাকে যদি ডবল করো তার মানে কে, এটা কি হবে 2a। বিটাকে বলেছে চেঞ্জ করো না, বিটা যেমন আছে তেমন রাখলে। ইফ দ্য রেট বলেছে গেটস ডবল, মানে রেটটা হবে কি ডবল হয়ে যাবে। ওকে, এটা একটা ইনফরমেশান। আর একটা কী বলেছে, একটা বলেছে ইফ দ্য কনসেন্ট্রেশন অফ বি ইনক্রিজ 4 টাইমস উইদাউট এ, মানে এটাকে কোনো চেঞ্জ করা হয়নি পরেরটা, এটা যেমন আছে তেমন আছে। বিটাকে কি বলেছে, বিটাকে ইনক্রিজ করেছে কত 9 টাইমস উইদাউট অল্টারিং এ, তার মানে বিটাকে 9 টাইমস করেছে। বলেছে রেট তখন ট্রিপল হয়, রেটটা বলেছে ট্রিপল। তার মানে এইখানে তোমার 3টি ইকুয়েশান 1, 2 এবং 3, এই 3টি ইকুয়েশান আছে। এবার দেখো এই 3টি ইকুয়েশানকে আমি সলভ করছি। প্রথমে আমি কি করলাম, 2কে 1 দিয়ে ডিভাইডেড করে দিলাম। তাহলে করলে কি দাঁড়াচ্ছে 2 রেট, একটা কি আছে শুধু রেট, আর কি রয়েছে 2 2 ইন্টু 2a, সরি কে ইন্টু 2a টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই, আর ওপরটা একে আছে এক্স বি টু দি পাওয়ার ওয়াই। ওকে, 2কে 1 দিয়ে ডিভাইডেড করেছি। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে 2 থাকছে, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স চলে যাচ্ছে, এখানে 2 টু দি পাওয়ার এক্স থাকছে। তাহলে এক্সের ভ্যালু কম্পেয়ার করলে কত হচ্ছে 1, তাহলে এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম। এবার আমি কি করব, এবার আমি করব কি না, এই যে কাজটা করলাম এটাকে এবার করব কি না 3কে 1 দিয়ে ডিভাইডেড করব। তাহলে 3কে 1 দিয়ে ডিভাইডেড করো, এটা রেট আছে, তার মানে 3 রেট ডিভাইডেড বাই রেট। আর 3তে কী রয়েছে দেখো কে এ টু দি পাওয়ার এক্স 9b টু দি পাওয়ার ওয়াই, আর এতে দেখো কে এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। রাইট, রেট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কে চলে যাচ্ছে, এ টু দি পাওয়ার এক্স চলে যাচ্ছে, বি টু দি পাওয়ার ওয়াই চলে যাচ্ছে। তার মানে এখানে থাকছে কি 9 টু দি পাওয়ার ওয়াই, এখানে 3, 9 মানে কি 3 স্কোয়ার মানে 3। কম্পেয়ার করে দুটি ইকুয়েশনকে, এটা 1, তার মানে কি হবে 2y সমান 1, y সমান কত হচ্ছে হাফ। তার মানে আমি এক্স এর ভ্যালু পেয়ে গেছি 1 আর এটা পেয়েছি হাফ, তার মানে দুটোকে অ্যাড করে দাও, 1 প্লাস হাফ করলে 3/2, 3/2 হচ্ছে আমার কাছে অর্ডার, তাই তো? টোটাল অ্যাড করলে হয়, মানে অপশান হলো সি। এবার কোশ্চেন নাম্বার 9টা দেখো। আমাকে কোশ্চেন নাম্বার 9টা একটা ইকুয়েশন দিয়েছে এবং বলেছে এই দুজনের মধ্যে রিলেশনটা কি। ওকে, খুব ইজি ব্যাপার, তুমি একটু তাকিয়ে দেখো, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন বলেছে, মানে এই দুজনের উপর করব। আচ্ছা সি, তুমি একটু যদি তাকাও দেখতে পাবে এখানে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন, মানে এটা রিঅ্যাক্ট্যান্ট তো, সো টাইমের রেসপেক্টে হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা লো হচ্ছে, লো হওয়ার জন্য টাইমের রেসপেক্টে কমছে, তাই নেগেটিভ। আর এই যে সামনে যে স্টোচিওমেট্রিটা থাকে সেটা 1/, আকারে লিখতে হয়, তাই 1/3। হাইড্রোজেন আছে, তার মানে কি বলবো ডি হাইড্রোজেন ডিভাইডেড বাই কী হবে ডিটি সমান এটা রিঅ্যাক্ট্যান্টের পার্ট গেল। এবার প্রোডাক্টে চলে এসো, প্রোডাক্টে দেখো 2 আছে, তার মানে প্লাস, কারণ প্রোডাক্ট হচ্ছে 1/, সামনে স্টোচিওমেট্রিটা থাকে মানে 2 DNH3/dt। ওকে, আমরা বুঝতে পেরেছি। এবার আমরা কি করব, এবার আমরা হলো DNH3/dt সমান কি লিখতে পারি দেখো, তার মানে লিখতে পারি DNH3/dt ইকুয়াল টু -2/3 DH2/dt, রাইট, 2/3 DH2/dt। এবার তুমি অপশানগুলোর মধ্যে চলে আসো, দেখো কোন অপশানটার সঙ্গে ম্যাচ খাচ্ছে, দেখো এই অপশানটার সঙ্গে ম্যাচ খাচ্ছে, তার মানে এ হলো আমার কাছে এখানে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেওয়া আছে কি, এখানে আর একটা ইকুয়েশন দেওয়া আছে, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট এক্সপ্রেস দ্য রেট ইকুয়েশন, কোনটা রেট ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করছে না। তুমি একটু তাকিয়ে দেখো যে যত টাইম যাচ্ছে তত এর কনসেন্ট্রেশন কমছে, তার মানে এ আর বি এর রেসপেক্টে নেগেটিভ হবে। এর দেখো নেগেটিভ আছে, তার মানে এটা ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বিটাও নেগেটিভ, ঠিক আছে, কিন্তু দেখো বিটা এখানে পজিটিভ, তার মানে এইটা নিশ্চয়ই কোনোভাবেই এক্সপ্রেস করছে, কারণ বি পজিটিভ হতে পারে না। আবার উল্টোভাবে দেখো সি আর ডি কী হবে, পজিটিভ হবে, কিন্তু এখানে দেখো সিটা কি আছে, দেখো সিটা আছে নেগেটিভ, তার মানে এটাও কিনা এটাকে রিপ্রেজেন্ট করছে না।
তার মানে এখানে আমার কাছে বি আর ডি হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কোনো একটা রিয়াকশন বলেছে সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু দ্য কনসেন্ট্রেশন অফ কার্বন মোনোক্সাইড। কার্বন মোনোক্সাইডের রেসপেক্টে সেকেন্ড অর্ডার। ইফ দ্য কনসেন্ট্রেশন অফ কার্বন মোনোক্সাইড ডবল, তখন বলেছে রেটটা কী হবে। দেখো রেট সমান সমান কে কার্বন মোনোক্সাইডের এতে সেকেন্ড অর্ডার বলেছে। এখন বলেছে কনসেন্ট্রেশন অফ কার্বন মোনোক্সাইড ডবল, এটাকে যদি ডবল করি তাহলে ডবল করলে কি হবে, ডবল করলে এখানে যদি রেট প্রাইম দিয়ে দেখাই তখন কী হবে, কে 2 কার্বন মোনোক্সাইড, এটাকে ডবল করছো তোমার 2 স্কোয়ার মানে 4 কে কার্বন মোনোক্সাইড স্কোয়ার। এই জিনিসটাকেই তো আমরা রেট বলেছি শুধু, তার মানে কী হলো 4 ইন্টু রেট। তাহলে রেট প্রাইম সমান 4 ইন্টু রেট, মানে 4 টাইমস হবে আমার কাছে উত্তর। সো দেখো 4 টাইমস কোনটা অ্যান্সারটা আছে, বি আছে আমার কাছে অ্যান্সার 4 টাইমস। নেক্সট কোশ্চেনে চলে এসো। এখানে বলেছে রিয়াকশানের রেট আরেনিয়াস ইকুয়েশনে এটা রিপ্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে। এবার আমাকে জানতে চেয়েছে যে এইখানে ইটা কি রিপ্রেজেন্ট করছে। ইটা মানে কি অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি কাকে বলা হয়, অ্যাক্টিভেশন এনার্জি বলা হয় তাকে কোনো একটি রিয়াকশান হওয়ার জন্য মিনিমাম একটা এনার্জি দরকার হয় রিয়াকশানটাকে টেক পার্ট করবার জন্য। মানে দুটো কলিশন হচ্ছে, ঠিকঠাক কলিশন হচ্ছে, তবু প্রোডাক্ট তৈরি হবে না। তার কারণ প্রোডাক্ট তৈরি হতে গেলে তাকে এই মিনিমাম এনার্জিটা ক্রস করতে হয়, তাই না। তার মানে কলিশন মানেই প্রোডাক্ট নয়, আবার ঠিকঠাক কলিশন হলেও প্রোডাক্ট হবে না, কারণ মিনিমাম এই এনার্জিটা প্রত্যেকটা মলিকুলকে ক্রস করতে হবেই, তবেই সেটা প্রোডাক্ট তৈরি হবে। তার মানে আমার কাছে কি হবে, যে যা এনার্জি বিলো কোলাইডিং মলিকুল উইল নট রিয়াক্ট, ঠিক আছে। রিয়াক্ট করবার জন্য যে এই মিনিমাম এনার্জিটা আমার দরকার হয়, তবেই সেটা প্রোডাক্টে কনভার্ট হতে পারে। নেক্সট কোশ্চেনটা দেওয়া আছে, একটা আমাকে ইকুয়েশন বেসড দেওয়া আছে কোশ্চেনটা, এবং এখানে আমাকে জানতে চেয়েছে যে ফলোয়িং মেকানিজম এনও আর বিআর2 একটা দেওয়া আছে, এবং এই যে লাস্ট স্টেপটা রয়েছে, লাস্ট স্টেপটা আমাকে বলেছে, লাস্ট স্টেপটার দিকে তাকিয়ে দেখো, লাস্ট স্টেপটার ক্ষেত্রে আমাকে বলেছে যে সেকেন্ড স্টেপ যেটা আছে সেটা হলো রেট ডিটারমিনিং স্টেপ, মানে স্লো স্টেপ, বলেছে রিয়াকশানটার অর্ডার কত। তো যদি লাস্ট স্টেপের দিকে তাকাও তাহলে এইটা দাঁড়াচ্ছে যে রিয়াকশানের রেট, আমি কি লিখতে পারি, রিয়াকশানের রেট, এটাকে যদি কে প্রাইম দিয়ে দেখাই, কে প্রাইম, কারণ এটাকে রেট ডিটারমিনিং স্টেপ বলেছে, এনও বিআর2 আর কি হবে এনও, এদের দুজনে মাল্টিপ্লিকেশান, তাই তো। কিন্তু দেখো এনও বিআর2 এখানে ইন্টারমিডিয়েট, যেটা ফার্স্ট স্টেপ থেকে পেতে পারি, কে ইকুইলিব্রিয়াম। তার মানে কে ইকুইলিব্রিয়াম ফার্স্ট স্টেপটায় বার করে নিলাম। এখানে প্রোডাক্টটা লেখো এনও বিআর2 ডিভাইডেড বাই এনও আর কি হবে বিআর2। তার মানে এখানে এনও বিআর2 সমান সমান কি লিখতে পারি, কারণ এটা ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েটটাকে সাবস্টিটিউট করতে হবে আমার এখানে, কে ইকুইলিব্রিয়াম এনও আর কি হবে বিআর2। এই জিনিসটাকে এখানে সাবস্টিটিউট করে দাও, তাহলে এটাকে যদি সাবস্টিটিউট করে দাও তাহলে কীরকম দাঁড়াচ্ছে, কে প্রাইম, কে ইকুইলিব্রিয়াম এনও, দেখো এনও একটা রয়েছে আর এখানে একটা এনও রয়েছে, মানে এনও স্কোয়ার আর কি হবে বিআর2, ঠিক আছে। তারপরে অ্যাকচুয়াল অর্ডার কত হলো, 2 + 1 দ্যাট ইজ 3, থার্ড অর্ডার রিয়াকশান। ওকে, তাহলে অপশান বি। 14 নম্বর কোশ্চেনে চলে এসো। এখানে কি কি বলেছে ইনফরমেশানটা একটু দেখো। 14 নম্বর কোশ্চেনে এখানে বলেছে আমার কাছে এ এবং বি থেকে সি তৈরি হয়েছে, এটা ফাউন্ড করা গেছে কনসেন্ট্রেশন এটাকে যদি 4 টাইমস করি, ডবল করি, তখন রেটটা হয় 4 টাইমস, আর বি এর কনসেন্ট্রেশনটাকে ডবল করলে ডবল কনসেন্ট্রেশন অফ বি ডবল দ্য রিয়াকশান রেট, ঠিক আছে। তাহলে একটু তাকিয়ে দেখে নাও, রেট সমান সমান রিয়াকশানটা কী হবে, কে ইন্টু a⁴x b⁴y। এবার যা যা বলেছে সেই ইনফরমেশানটাই কাজে লাগাচ্ছে। এর কনসেন্ট্রেশনটাকে বলেছে ডবল করলাম, ডবল, তাহলে এটাকে ডবল করে দাও, তার মানে কী হবে 2a⁴x, বি যেমন আছে তেমন থাকো, এটা কত রেটটা হবে বলেছে 4 টাইমস, 4 রেট, তাহলে 4 রেট সমান সমান কী দাঁড়াচ্ছে, কে ইন্টু 2⁴x a⁴x b⁴y, রাইট। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর।
আর একটা কী বলেছে, বি এর কনসেন্ট্রেশনটাকে ডবল করলে রিয়াকশান রেটটাও বলেছে ডবল হয়। তাহলে বিটাকে ডবল করছি, তার মানে রেটটা যেমন আছে আছে কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স, বিটাকে ডবল করছি, ডবল করা মানে কি টু বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে রেট কে এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই বি টু দি পাওয়ার ওয়াই। এটা 3 নম্বর ইকুয়েশন হয়ে গেছে। এবার তুমি কি করবে, 2কে 1 দিয়ে ডিভাইডেড করে দাও। তাহলে 2কে যদি 1 দিয়ে ডিভাইডেড করো তার মানে কী হবে 4 রেট, আর একে শুধু রেট আছে, আর কি আছে কে ইন্টু টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই, আর এটা লিখে নিলাম কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই, রাইট। এটা ক্যান্সেল আউট হচ্ছে, রেট চলে যাচ্ছে, তার মানে 4 সমান টু টু দি পাওয়ার এক্স, 4 মানে কি 2 স্কোয়ার এক্স, তার মানে এক্স সমান 2। ওকে, লাইকওয়াইজ আমি কি করলাম, থার্ডকেও 1 দিয়ে ডিভাইডেড করলাম, থার্ডকে যদি 1 দিয়ে ডিভাইডেড করি, ঠিক আছে। আচ্ছা, থার্ডেরটা কী বলেছিল, রেটটা বলেছিল কি ডবল বলেছে, বি ডবল করলে রেটটা বলেছে ডবল। ওকে, রেটটা ডবল হয় বলেছে। তাহলে যদি করো তাহলে কি হচ্ছে 2 রেট ডিভাইডেড বাই রেট, আর কী রয়েছে থার্ডটা কে এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই বি টু দি পাওয়ার ওয়াই, আর একটা কী আছে কে এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, কে কেটে যাচ্ছে, রেট কেটে যাচ্ছে, তার মানে 2 সমান টু দি পাওয়ার ওয়াই, মানে কম্পেয়ার করো, তার মানে ওয়াই সমান কত হচ্ছে 1। তাহলে ওভারঅল রিয়াকশানটার রেট কত দাঁড়াচ্ছে, তার মানে 2 + 1 দ্যাট ইজ 3। সো দিস ওয়ান ইজ থার্ড অর্ডার রিয়াকশান। ওকে, এবার আমরা লাস্ট কোশ্চেনটায় চলে আসি। লাস্ট কোশ্চেনটা বলেছে কোনটা রিয়াকশান রেটের মধ্যে কোনোরূপভাবে প্রভাব ফেলে না। ঠিক আছে, রিয়াকশান রেট ইকুয়েশনে কোনটার রোল থাকে না। তো দেখো, রিয়াক্ট্যান্টের অবশ্যই রোল রয়েছে, কারণ রিয়াক্ট্যান্টটা কীভাবে কলিশন করছে তার উপর ডিপেন্ড করে। কনসেন্ট্রেশনে অবশ্যই রোল রয়েছে, কারণ এগুলো কনসেন্ট্রেশনের উপর অবশ্যই ডিপেন্ড করে। কনসেন্ট্রেশন চেঞ্জ করলে রেটটা চেঞ্জ হয়ে যেতে পারে। টেম্পারেচার অবশ্যই ডিপেন্ড করে, কারণ আমরা জানি টেম্পারেচার বাড়ালে রিয়াকশান রেটটা বাড়তে থাকে, সুতরাং টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। কিন্তু রিয়াকশানে মলিকুলারিটির উপর কোনোভাবেই কিন্তু রিয়াকশান রেটটা ডিপেন্ড করে না। তার মানে এইটা হবে আমার কাছে অ্যান্সার। সো আমরা পার্ট 3-তে আমরা 15খানা কোশ্চেন কেমিক্যাল কাইনেটিক্সের উপর আমরা সলভ করলাম। এর পরেরটা পার্ট 4, যেটা কেমিক্যাল কাইনেটিক্স সিরিজের এমসিকিউ সিরিজের লাস্ট ভিডিও থাকবে। আশা করব ভিডিওগুলো বুঝতে পেরেছে এবং কোশ্চেনগুলো নিজে সলভ করতে পারবে। ধন্যবাদ।